ক্ষেত্রে অনেক এলাকা যারা আছে তাদের আলোচনা সাপেক্ষে একটি গোল্ডেন ফুটবল টুর্নামেন্ট আপনারা উপহার দেবেন। এটি হচ্ছে আপনাদের আমাদের চাওয়া এবং পাওনা। এবং এখন শুরু হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঞ্চের সামনে একটি জায়গা করে দেওয়ার জন্য মঞ্চের সামনে একটি জায়গা করে দেওয়া। এখন শুরু হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আপনারা দেখেছেন শুরুতেই বারংবার অ্যাটাক করেছিল পাবনা কল্যাণপুর, কিন্তু দুঃখের বিষয় গোল নামক সোনার হরিণ তারা অর্জন করতে পারেনি। অন্যদিকে গোলের ভেজা মাথায় লন্ড করে দিয়েছে আজকে ঢাকা সাভার কারখানা ফুটবল একাদশ পাবনা কল্যাণপুরকে। তবে যাই হোক, খেলা কিন্তু খুবই কম্পিটিটিভ, প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। সবার জন্য শুভকামনা থাকবে। এখন শুরু হবে পুরস্কারের বিতরণী অনুষ্ঠান। দুটি দলের খেলোয়াড়কে আমি মঞ্চের সামনে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকা সাভার আর যারা গোল করলেন, একটা গোল হয়েছে, কল্যাণপুরের পক্ষে যারা টাকা দিতে চেয়েছিলেন টাকাগুলো দিয়ে দিন, টাকাগুলো দিয়ে দিন নগদ। খেলোয়াড়দের আমি দৃষ্টি আকর্ষণ করছি। পাবনা কল্যাণপুর ফুটবল একাদশের খেলোয়াড়বৃন্দ এবং ঢাকা সাভার ফুটবল একাদশের দলীয় অধিনায়ক সহ আমাদের মঞ্চে আসার জন্য অতি শীঘ্রই মঞ্চের সামনে আসেন দুটি দলের খেলোয়াড়বৃন্দ।